মা গো, তোমার কথা মতো সর্বাণীকে নিয়ে উত্তর দিকে চললাম গো। তুমি দিশা দেখিও মা। চল মা, দেখি। লক্ষ্মীও থাকবে কেমন? মাকে ভালো করে নিয়েই ফিরে আসবো। চলো ভজাদা, চলো চলো। তোর দিশা খেয়াল রেখো। হ্যাঁ বাবা। পথ ভুল হলে কিন্তু বিপদ। বলছি রামপ্রসাদ, এইভাবে আমাদের কতটা পথ চলতে হবে তা তো জানা নেই, কিন্তু এই পথ ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে ভজাদা। মা আমাকে তেমন ইঙ্গিত দিয়েছিলেন যে এই উত্তর দিকের পথ বরাবর গেলে তবেই সর্বাণী সুস্থ হয়ে উঠতে পারেন। চলো। কিচ্ছু হবে বাবা, কষ্ট হচ্ছে বাবা? সামনে তো গভীর জঙ্গল, পথের কোনো ঠিক নেই। হ্যাঁ বাবা, কিন্তু থামলে তো চলবে না। উত্তর দিক বরাবর এই পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। চলো বাবা, এসো এসো ভজাদা। চলো চলো। রামপ্রসাদ, দেখো বৌমা কেমন করছে, দেখো। সর্বাণী, সর্বাণী, সর্বাণী কি হয়েছে? বৌঠান বাবা, বাবা একবার দেখো বাবা, উনি এমন কেন করছেন? কি হলো রামপ্রসাদ? ওইখানে নিয়ে চল, ওইখানে নিয়ে চল। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। রামপ্রসাদ, ওই ছোলাটা দাও বাবা। কি বলছেন সর্বাণী? আমার মনে হয় কিছু বলতে চাইছি বৌঠান তোমার। সর্বাণী কষ্ট হচ্ছে। জল জল জলের ব্যবস্থা কর। বোমা বোমা একটু হাঁ করো। রামপ্রসাদ, সাথে যা জল ছিল সব তো পথেই শেষ হয়ে গেছে। কোথাও দেখো না। নিশ্চয়ই জলাশয় আছে। দাঁড়া, আমি দেখছি। রামপ্রসাদ, এখনই আর পথ চলা ঠিক হবে না, একটু বিশ্রাম নিক বৌমা। কিন্তু বাবা, আমার কাছেও তো ওষুধ বারণ তো। আমি দেখি জঙ্গলে কোনো জীবনদায়ী শেকড় বাকড় পাই কিনা। আমি কিছু বলতে চাই। হ্যাঁ সর্বাণী, বলুন বলুন বলুন, আমি আছি তো এখানে, বলুন না কি বলুন। আমার মনে হয় হাতে সময় খুব কম। এমন কথা বলবেন না সর্বাণী, এমন কথা বলবেন না আপনি। আমি বোধহয় পেরে উঠবো না। এমন কথা বলতে নেই সর্বাণী, এমন কথা বলবেন না আপনি। আমি মনে কোনো জ্বর পাচ্ছি না, সব যেরকম ফুরিয়ে আসছে। আপনি পরমেশ্বরী রামদুলালকে নিয়ে ভালো থাকবেন। না সর্বাণী, আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না সর্বাণী। হাতে কিছু নেই, আমি সেটা বুঝতে পারি। না সর্বাণী, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন বাবা গেছে ওষুধ আনতে, সব ঠিক হয়ে যাবে দেখবেন। একটাই অনুরোধ শুধু, আপনি
আপনি আপনার সাধনার পথ থেকে সরে আসবেন না, আবার আগের মতো পথ রচনা করবেন। মায়ের সাধনা করবেন। না 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 সর্বাণী, আমার সাধন সঙ্গিনী সর্বাণী, আপনি ছাড়া আমি থাকবো কেমন করে? কিছু হবে না সর্বাণী, কিচ্ছু হবে না আপনার। রামপ্রসাদ, সর্বাণী জলটুকু খেয়ে নিন। সর্বাণী, 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 বাবা, বাবা! রামপ্রসাদ রাখছি। সর্বাণী, সর্বাণী, বাবা, বাবা সর্বাণী আর কথা বলছে না কেন বাবা? পারলাম না রামপ্রসাদ, পারলাম না আমি। বাবা একটু আগে আমার সাথে কথা বলছিল বাবা, কথা বললো আমার সাথে। বৌমার নেই রামপ্রসাদ। রামপ্রসাদ, সব শেষ রামপ্রসাদ। আমি লোকনাথকে কি বলবো? কত সাত করে ওর মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম। আমি বৈদ্য হয়েও বাঁচাতে পারলাম না। আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না যে সর্বাণী আর নেই। বিশ্বাস তো আমারও করতে ইচ্ছে করছে না রামপ্রসাদ। বউঠান যে জ্বরে হঠাৎ করে এইভাবে চলে যাবে কি ভাবতে পেরেছে? আমি বুড়ো মানুষ বেঁচে আছি, আমার ছেলের বউ। ভগবান, এও আমায় দেখতে হলো। আমি এইটুকু বুঝি, গানই হলো আপনার প্রথম ভালোবাসা। দেখ, তোদের কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমি যে শপথ করেছি আমার মরণ অবধি আমি আপনার সঙ্গে থাকব, কখনো আপনার সঙ্গ ছাড়বো না। দুদিন ধরে রামপ্রসাদ এইভাবে বসে আছে, সাড়াও দেয়নি। এইভাবে বসে থাকলে তো আরেক বিপদ হবে। বৌমাকে তো আর এইভাবে রাখা যাবে না, দাহ করার ব্যবস্থা করতে হবে। আমি কি করব ভজরি কিচ্ছু বুঝতে পারছি না। মায়ের কথা কি মিথ্যা হতে পারে? আমরা তো মায়ের কথা মতোই উত্তর দিক বরাবর এলাম। রামপ্রসাদ, আমার মনে হয় ওটা তোমার ভ্রম ছিল। এমন ভ্রম আমার হয় না। আমি এখনো বিশ্বাস করি মায়ের কথা বিফল হতে পারে না। তাহলে আমরা হয়তো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারিনি। আমরা তো উত্তর দিক বরাবরই এলাম, তাহলে কোথায় সেই স্থান যেখানে গেলে সর্বাণীর জীবন বাঁচতে পারত? কেন খুঁজে পেলাম না আমি সেই স্থান?
প্রাণপ্রসাদ, এবার তো বৌমাকে দাহ করতে হবে। এখান থেকে কুমারহাটে নিয়ে গিয়ে দাহ করার সময় তো নেই, অনেকটা সময় কেটে গেছে, বৌমা চলে গেছে। এখন গায়ে নিয়ে গিয়ে দাহ করতে গেলে দেহে পচন ধরা শুরু হতে পারে, সেটা ঠিক হবে না। মনকে একটু শক্ত করো বাবা। কর্তামশাই, আমি তাহলে যাই, কাঠ জোগাড় করে নিয়ে আসি। ওটাকে কোথায় দাহ করতে হবে? কোনো জলাশয় থেকে চোখ মুখ ধুয়ে আসছি।